দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলায়। এই উপজেলায় আমরা জানি মাছের পোনা প্রচুর উৎপাদন হয়। আমরা আজকে এই আদমদীঘি উপজেলায় এসেছি মূলত এই মাছের পোনা দেখার জন্য। আর সেই সাথে আজকে আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বলবো এই ধরনের পোনা কার্যক্রমে আছে। আমরা আজকে তার কালেকশনে কী কী জাতের পোনা আছে এবং কেমন মানের পোনা আছে এই বিষয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এগুলো তো মনে হচ্ছে এই যে রেণু ফুটানোর মাছের ছোট রেণুগুলো উৎপাদন করি। আচ্ছা, এখানে কতক্ষণ থাকবে? এখানে থাকবে তিন দিন। পুকুরে আমরা পোনাটা তৈরি করি। আচ্ছা ভাই, আমি এই যে আপনাদের আদমদীঘি উপজেলায় অনেক দিন পর আসলাম, যে আপনাদের এখানে কি কি জাতের পোনা আছে। আমরা তো বাংলাদেশে অনেক জেলার মানুষ জানি যে আদমদীঘিতে খুব ভালো ভালো মাছের পোনা হয় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। তা আপনার কালেকশন শুনবো। সর্বপ্রথম আপনার একটু পরিচয়টা দেন তো ভাই। ভাই, আমার নাম হচ্ছে মুমিন, বগুড়া জেলা আদমদীঘি থানা। ক্যাটফিশ মাছের পোনাগুলো আমার কাছে আপনারা পাবেন। সেটা আপনার শিং মাছ, দেশি মাগুর, ভিয়েতনামি কই, ভিয়েতনামি পাঙ্গাস, গুলশা মাছ, দেশি ট্যাংরা, পাবদা মাছ। এই পোনাগুলো কি আপনার কালেকশনে সবসময় থাকে? জি। আপনারা যখন এটা বাজারজাতকরণ করেন তখন সাইজটা কেমন থাকে? সাইজটা 1 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে সবসময়ের জন্য অ্যাভেলেবল থাকে। আচ্ছা, এটাতে যে রেণু প্রসেস হচ্ছে, এই রেণুটা কি আপনারা বিক্রি করবেন না? এই রেণুটাও আমরা বিক্রি করি, কিন্তু এই রেণুগুলো যারা চাষ করতে পারে তাদেরকে আমি এই রেণুগুলো দিই, যেহেতু যারা পারবে না তাদেরকে দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আচ্ছা ভাই, একটু রেণুটা দেখান দেখি কি অবস্থায় আছে। দর্শক, আমরা এই ভাইয়ের অনেকগুলো বোতল আছে যেখানে রেণুগুলো কাজ হচ্ছে। আমরা এই রেণুগুলো কি কি আছে, কেমন আছে, আমরা এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, বর্তমানে এটা কি মাছের রেণু ভাই? এটা হচ্ছে ট্যাংরা মাছের রেণু। ট্যাংরা? এটা কি দেশি ট্যাংরা? হ্যাঁ, এটা দেশি ট্যাংরা। আচ্ছা, এত ছোট? জি, সরিষার দানার চেয়েও ছোট দেখি। জি, এই ছোট রেণুটাই আমরা পোনা রূপে তৈরি করি পুকুরে দেওয়ার। আচ্ছা দর্শক, এটা দেখেন একটা একেবারে সরিষার দানার চেয়ে ছোট আর কি, তবে লেজ দেখা যাচ্ছে কিন্তু। জি। আচ্ছা, এটার বয়স কত এখন? এটার বয়স 2 দিন। আচ্ছা, আর একদিন থাকবে, রাখতে পারবো বোতলে। এরপরে আপনারা পুকুরে শিফট করবেন। জি। আমরা তো এখানে আপনার ট্যাংরা দেখলাম। জি। তো এগুলোতে কি কি মাছ আছে ভাইয়া? এটাতে দেশি মাগুরের রেণুটা আছে। আচ্ছা, ওগুলোতে আপনার পাবদা মাছের আছে। এইটাতে? হ্যাঁ, এটাতে আপনার শিং মাছের আছে। ওটাতে আপনার ভিয়েতনামি কই মাছের পোনা আছে। আচ্ছা। আর পাঙ্গাস মাছের পোনাটা ওই একবারে পিছনে। এক একটা বোতলে কতগুলো রেণু আছে? এক একটা বোতলে সর্বনিম্ন 2 লক্ষ থেকে 2.5 লক্ষ রেণুটা থাকে। কিন্তু এটা পুকুরে দেওয়ার পরে আমরা 2 লক্ষ পোনাটা তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার এই হাউসগুলো করতেন কেন ভাই? এই হাউসগুলো করার কারণটা হচ্ছে, যখন এই মায়ের পেট থেকে রেণুটা আমি বের করি তখন বড় হাউসটা আমাদের দরকার হয়। আর বোতলে 2 দিন রাখার পরে মাছটা ডেলিভারি করে পুকুরে ফেলাই। এই রেণুটা আমরা যে পুকুরে দিছি সেখানে কিভাবে পোনাটা আমি তৈরি করছি সেটা আপনাদের একটু দেখাতে চলেন। ওই ভাইরা কি করছে? ভাই, আমি ওই পোনাটা দেখতেছি যে পোনাটা কিভাবে আছে সেই জিনিসটা দেখার জন্যই আমাদের ভাইদের নামাই দিছি যে পোনাটা আমি দেখব। ভাই, পোনা দেখবো তার আগে বলেন তো এই পুকুরটা আপনার কত শতক? ভাই, এই পুকুরটা হচ্ছে আমার 29 শতাংশ। আচ্ছা, এই পাশে আর একটা পুকুর, এটাও কি আপনার? জি, এটাও আমার। এটা কত শতক? এটা আপনার 62 শতাংশ। আচ্ছা, এরকম আপনার মোট কতগুলো পুকুর? এখানে আমার আছে হচ্ছে 9টা পুকুর। আচ্ছা, আর 9টা পুকুরে আমি 9 জাতের মাছটা চাষ করি। কি কি মাছ চাষ করেন একটু বলেন তো? জি, আমি চাষ করি ভিয়েতনামি পাঙ্গাস, ভিয়েতনামি কই, আচ্ছা, দেশি মাগুর, হাইব্রিড শিং, তারপরে আপনার দেশি ট্যাংরা, হাইব্রিড গুলশা। তো বিভিন্ন জাতের যত ক্যাটফিশ মাছ আছে সেই মাছগুলো আমি পর্যাপ্ত পরিমাণে চাষ করি। আমরা তো জানি যে আদমদীঘিতে সব রকম মাছই পাওয়া যায়। আপনি ক্যাটফিশের কথা শুধু বলছেন যে বাংলা মাছ নেই? ভাই, আমি ক্যাটফিশ নিয়ে এই কারণে কাজ করি সব থেকে, যেহেতু বাংলা মাছের একটা সময় সেটা হচ্ছে কি আমরা দিতে পারি না। আর বাংলা মাছ চাষ করে আমরা অতটা লাভবান হতে পারি না। আর ক্যাটফিশের মাছটা আপনার লং সময় ব্যবহার করতে হয় না, খুব শর্ট সময় এটা বাজারজাত হয়। আচ্ছা ভাই, এবার একটু পোনাটা দেখান তো দেখি।
আচ্ছা, এটা কি মাছের পোনা তাহলে? এটা হচ্ছে ভিয়েতনামি পাঙ্গাস মাছের। এটা এখন কত লাইনে আছে? এটা এখন বর্তমানে 2500 লাইন আছে, 1 কেজিতে 2500টা। আচ্ছা, এইরকম এই পুকুরে কি শুধুই পাঙ্গাস আছে? জি, এই পুকুরে শুধু পাঙ্গাসই আছে। আচ্ছা, এখানে সংখ্যায় যদি আমরা হিসাব করি কি পরিমাণ পাঙ্গাস হবে এই পুকুরে? সর্বনিম্ন 4.5 লক্ষ থেকে 5 লক্ষ পাঙ্গাস হবে। আচ্ছা, এইটাতে কি বললেন? এটাতে দেশি ট্যাংরা আছে। আচ্ছা, ট্যাংরা এখানে কি পরিমাণ আছে আপনার? ট্যাংরা প্রায় আপনার 7 থেকে 8 লক্ষ বাচ্চা হবে। ওইটা কি সাইজে আছে? ওটা আপনার আছে এখন কেজিতে 4000। আচ্ছা ভাই, এইটা তো অনেক ছোট সাইজের পোনা। এই পোনা কি আমার বিভিন্ন উদ্যোক্তা ভাই বা চাষি ভাইরা চাষ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এর থেকে ছোট পোনাও চাষ করা সম্ভব, যদি আপনার জিনিসগুলো সঠিক থাকে আর সঠিকভাবে পুকুরটা আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, আমি এখানে দেখছি কিছু পোনা একটু বড় সাইজ, অল্প কিছু আছে ছোট সাইজ। এইটা কেন হয়েছে ভাই? এটা হওয়ার কারণটা হচ্ছে কি, আমরা যখন এই মাছটা পুকুরে আছে জি 5 লক্ষ, কোনো মাছ খাবার কম খাইছে, কোনো মাছ খাবারটা বেশি খাইছে। আচ্ছা, তার কারণে আর বিশেষ করে হচ্ছে কি, যেটা আপনার বড় সাইজ জি আর যেটা ছোট সাইজ, এই বড় সাইজটা হচ্ছে কি মা মাছ, মহিলা মাছ, আর যেটা ছোট সাইজ সেটা হচ্ছে পুরুষ মাছ। আচ্ছা, মহিলা মাছটা তো অনেক বড় হয়। মহিলা মাছটা খুব দ্রুত গতিতে বড় হয়, সেটা আপনি এখানে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন। যখন আমি এই মাছটা কোনো গ্রাহকদেরকে দিব, তখন এই বড় বড় মাছটা আমি ফুটাল জালটা ধরে তাদেরকে এই মাছটা দিই। ছোট মাছটা তাহলে আপনি কি করবেন? এই ছোট মাছটা আমার নিজের পুকুরে রেখে দিই, দিয়ে আমি নিজে কালচারটা করি, যেহেতু এই মাছটা সময় যদি লং লাগে তা আমার কাছে লং হোক, আমার কোনো গ্রাহকদের কাছে যেন কোনো লং সময় না লাগে। ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে 19 বছর, আর আমার এই ব্যবসাটা হচ্ছে আমার বাবার হাত থেকে আমি। আচ্ছা, আমরা তো যতটুকু জানি যে এই বগুড়ার আদমদিঘি হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা মাছের পোনা উৎপাদনের ক্ষেত্রে। আমাদের উত্তরবঙ্গে কেন, বাংলাদেশের সব জেলাতেই এই আদমদিঘি থেকে পোনা যায়। আচ্ছা, আপনারা এই যে পোনাটা সরবরাহ করছেন, আপনারা এই পোনা সরবরাহ করে কি আপনাদের কাজ শেষ, নাকি ওই চাষিদেরকে কিভাবে মাছ চাষ করতে হয়, কিভাবে লাভবান হবে, কিভাবে বাজারজাতকরণ করলে তারা লাভবান হবে, এই বিষয়ে আপনারা কিছু বলেন? এই বিষয়টাই হচ্ছে আমার কাছে মূল বিষয়। সেটা হচ্ছে কি, আমি একটা চাষিদেরকে মাছটা দিব, সেই চাষিরার পুকুরটা কিভাবে তৈরি করতে হবে এই পরামর্শটাই আমার সর্বপ্রথম তাদেরকে দিতে হবে। আর মাছ ছাড়ার পরে কয়েকদিন পর পর এই মাছটা কিভাবে কি করতে হবে, আচ্ছা, সেটাই আমাদের মূল বিষয়। যেহেতু তাদেরকে যদি আমরা লাভবান না করে দিতে পারি, তাহলে তো আমি নিজে বেচবো না। তার কারণে তাদের লাভটাই আমার সর্বপ্রথম দেখতে হবে, যে তারা কিভাবে মাছটা ছাড়ার পরে লাভটা করতে পারে। কারণ তারা টিকে থাকলে আপনারা টিকে থাকবেন। তারা যদি এখানে লস করে এই ব্যবসা যদি ছেড়ে দেয়, তাহলে আর পোনা তো কিনবে না আপনার কাছ থেকে। তারা এসে আমার কাছ থেকে মাছ নিয়ে যেতে পারবে। আবার যদি মনে করে যে আমার এখানে মাছটা পোষাই দিতে হবে, তারা আমাদের বায়না স্বরূপ কিছু টাকা দিবে, তাদের এই মাছটা আমরা তাদের গন্তব্যে পৌঁছাই দেব। কোনো কারণে মাছ হাতে পাওয়া পর্যন্ত ক্ষতি হলো, সেক্ষেত্রে দায়ভারটা কার? কোনো কারণে যদি মাছটা আমার হাতে থাকা অবস্থায় ক্ষতি হয়ে যায়, সেই দায়ভারটা আমারই। পরামর্শটা যদি তারা সবসময় আমার কাছ থেকে নিতে চায়, তাহলে ক্ষতিটা হাত থেকে বেঁচে দেব। ভাই, আপনি তো একেবারে বলতে গেলে ইয়াং মানুষ, বাবার কাছ থেকে ব্যবসা শিখেছেন, তো এই ব্যবসার স্বরূপ হিসাবে আপনার বাবা আপনাকে কি দিয়েছে? আমার এই ব্যবসার স্বরূপ হিসাবে এখন থেকে 19 বছর আগে আমার বাবা আমাকে একটা গামছা দিয়েছে, যে আমি একটা মাছের পোনার একটা ব্যবসায়িক। তার জন্য আমার এই গামছাটা আমার সবসময় ঘাড়ে রাখি। আমি যখন লুঙ্গি পরে থাকি তখনও ঘাড়ে রাখি, যখন প্যান্ট পরে থাকি তখনও ঘাড়ে রাখি। যেহেতু আমি বিভিন্ন জায়গায় পোনা দিতে যাই, আবার বিভিন্ন জায়গায় কোনো পুকুর আছে সেখানে নামতে যাই, তখন আমার এই গামছাটা কাজে লাগে। ব্যবসায়ীদের ঘাড়ে কি একটা করে গামছা আছে? সব ব্যবসায়ীদের ঘাড়ে গামছাটা নাই, সবার বাবা তো আর সবাইকে গামছাটা দেয়নি, কিন্তু আমার বাবা আমাকে গামছাটা দিয়েছে। আচ্ছা, তো আপনি এই পোনার ব্যবসায় এখন আছেন, ভবিষ্যতে এটা নিয়ে আপনার কি করার ইচ্ছা? এটা নিয়ে আমি আরো যে 19 বছর ফেলেই আছি, এটা নিয়ে যেন আমি 19 বছর আরো টিকে থাকতে পারি, সেটা হচ্ছে আমার সর্বপ্রথম টার্গেট। তো মমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার চমৎকার পুকুর দেখলাম, রেনু পোনা কীভাবে প্রসেস করেন সেটাও দেখলাম, আমাদের খুবই ভালো লেগেছে। আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে। আমরা প্রত্যাশা করি এইরকম সুন্দর সুন্দর পোনা নিয়ে আরও এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তবে আপনাদের কিভাবে কি দেখালাম ভাই, পরবর্তীতে সুযোগ যদি আবার পাই, আপনারা যদি আসেন, তাহলে আপনাদেরকে আরও বেশি বেশি পোনা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।